অফিসে দেখুন 200-250 ত্রিপল এখানে গরিব মানুষকে না দিয়ে এই তৃণমূলের পার্টি অফিসে মজুত করে রেখেছে এবং রাতের অন্ধকারে এগুলো বিক্রি করছে। আমরা সবাই এসে জনতা এই ত্রিপল আমরা এখন পঞ্চায়েত অফিসে জমা দেব এবং পঞ্চায়েত প্রধানের দৃষ্টি আকর্ষণ করব। তোলামূলের কাটমানি তোলার অফিস, এটা তোলামূলের কাটমানি সিন্ডিকেট রাজ এই অফিসে শুরু হতো, এই অফিস থেকেই সবকিছু করা হতো। কে বসতো এখানে? শিবদাস মন্ডল বেবো। এবং দেখুন কত ডকুমেন্টস এখানে পড়ে আছে। টাকা পয়সার বিনিময়ে চাকরি দিয়েছে, টাকা পয়সা তুলেছে। দেখুন আপনারা কারখানার হাজিরা কার্ড এখান থেকেই ডিস্ট্রিবিউট হতো। এই দেখুন বায়োডাটা সব জমা করে রেখেছে, পয়সার বিনিময়ে এগুলো চাকরি দেওয়া হতো। এবং এই চাকরি এই বেবো শিবদাস মন্ডল এর নেতৃত্বেই সবকিছু করা হতো। দিন ধরে বৃষ্টি লাগাতার হচ্ছে, বর্ষাকালীন ওয়েদার চলে এসছে, বর্ষা ঢুকে গেছে। তা এখন মানুষ যাদের বাড়িতে জল পড়ছে, যেই মানুষদের বাড়ি কাঁচা বাড়ি আছে, মানুষরা তিরপলে আবেদন করেছিল পঞ্চায়েত অফিসে। পঞ্চায়েত থেকে কিন্তু তিরপল মানুষকে দিতে পারছে না। এই জন্য কালকে স্থানীয় মানুষ কিন্তু পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে ডিম থেরাপি দিয়েছে। তারপরে মানুষ দেওয়ার পরে আমরা খবর পাই যে দলীয় কার্যালয় এই আইএনটিউসি শ্রমিক ভবন, দেখুন এই শ্রমিক ভবনে 250টা তিরপল মজুত করা ছিল। আমরা এসে তার চাবি ভাঙি এবং সেখান থেকে দেখুন এই পশ্চিমবঙ্গ সরকার এই 2023 সালের এই দেখুন এই পশ্চিমবঙ্গ সরকারের তিরপল এখান থেকে 250 পিস পাওয়া গেছে। তাই এগুলো যেগুলো ন্যায্য মানুষ, সেই মানুষ পায়নি। আমরা চাই অবিলম্বে যেই মানুষদের বাড়িতে জল পড়ছে, যেই মানুষরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের বাড়িতে তিরপল পৌঁছে দিতে চাই। এবং পাশেই একটি অফিস আছে, সেইখানে প্রচুর পরিমাণে মাছের খাবার, যা মৎস্য ফিশারি ডিপার্টমেন্ট থেকে মাছ চাষিদেরকে দেওয়া হতো, সেই খাবারও এখানে মজুত করে রাখা হতো। এবং আমরা যেটা খবর শুনছি মানুষের মুখে, যে এই খাবার রাতের অন্ধকারে কেজি দরে বিক্রি করে সেই মুনাফা তৃণমূলের নেতা শিবদাস মন্ডল নিত। এবং এর সাথে প্রধান এবং উপপ্রধান দুজনেই জড়িত আছে। কারণ এই তিরপল আমরা জানি স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে বন্টন করা হয়। তাই এই তিরপলগুলি পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানও ওর সাথে সামিল আছে। তাই অবিলম্বে চাই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান, এছাড়া আমাদের শিবদাস মন্ডল বেবো তৃণমূলের চোর গুন্ডা, মানুষকে চমকে দিয়ে অনেক ভয় দেখিয়েছেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর গ্রেপ্তার না করলে আমরা আন্দোলনের পথ বেছে নেবো অবিলম্বে। তাই আমরা গ্রেপ্তার দাবি করছি এবং এর সঠিক তদন্ত আমরা সরকারের কাছে রাখছি। আমার নাম সংগ্রাম মুখার্জি। তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে মিলল 250 বিশ্ব বাংলা লোগোযুক্ত ত্রিপল, বেরোলো ব্লিচিং পাউডার, এছাড়াও বেরোলো বস্তা বস্তা সরকারি মাছের খাবার। সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল। শুধু ত্রিপলই নয়, আরও কিছু সরকারি সামগ্রী থাকার অভিযোগও তুলেছেন বিজেপি নেতৃত্ব। এ ধরনের পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারের দাবি এলাকার মানুষ ও বিজেপির অভিযোগ। দীর্ঘদিন ধরেই শিবদাস মন্ডল এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবে পরিচিত। বিরোধীদের দাবি তার বিরুদ্ধে চলা জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগও রয়েছে। এর সাথে মদত রয়েছে প্রধান শ্রীনন্দা রায় মহন্তি এবং উপপ্রধান গণেশ মণ্ডলের। পাশাপাশি কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া নিয়েও বিভিন্ন সময় প্রশ্ন উঠছে। কর্মী সমর্থকদের দাবি ওই কার্যালয়ের দরজা খুলতেই চোখে পড়ে বিপুল পরিমাণ বিশ্ব বাংলা লোগোযুক্ত সরকারি ত্রিপল। সরকারি সামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য শিবদাস মন্ডলের দখলে থাকা একটি দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে বিশ্ব বাংলা লোগোযুক্ত প্রায় 200রও বেশি সরকারি ত্রিপল। বিজেপির কর্মী সমর্থকরা ওই কার্যালয় খুলতে ভিতরে স্তূপ করে রাখা ত্রিপলগুলি দেখতে পান। ভেতরে শুধুই ত্রিপল ছিল না, ছিল সরকারি মাছের বস্তা বস্তা খাবার, এছাড়া রয়েছে সরকারি ব্লিচিং। তারপরেও এলাকার মানুষজন ভিড় জমান। কিভাবে সেখানে এলো এবং সেগুলি সরকারি ত্রাণ সামগ্রী কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকায় বিজেপির সদস্য সংগ্রাম মুখোপাধ্যায় অভিযোগ করেন, এই শিবদাস মণ্ডল শুধু ত্রিপল নয়, সরকারি অনেক সম্পত্তি লুট করেছে। আজ সেই সব একে একে কার্যালয় থেকে বেরিয়ে আসছে। আমরা পুলিশের কাছ থেকে লিখিত অভিযোগ করে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের গোপালপুর এলাকায় বুধবার। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ প্রশাসন ও তদন্ত নেমেছে।